আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হক মিডিয়া ভিশনে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয়, এক সাহাবী নিজের খেজুর বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কিভাবে দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিসও কুরবানি করতেন, আজ আমরা শুনব এক অনন্য ঘটনা। যখন এক সাহাবী নিজের সবচেয়ে প্রিয় খেজুর বাগান আল্লাহর রাস্তায় দান করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই কাহিনী দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে। মদিনায় ছিল এক সাহাবী, আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহাবায়ে কেরামের একজন সচ্চরিত্র, উদার হৃদয়ের মানুষ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে আল্লাহর এই আয়াত তিলাওয়াত করলেন। এর স্বাদ হচ্ছে, কে আছো এমন যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহ তার জন্য বহুগুণ বৃদ্ধি করে দেবেন। সূরা বাকারা আয়াত 245। আয়াত শোনার সাথে সাথেই আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যদি আমাদের কাছে ঋণ চান, তাহলে আমি আমার খেজুর বাগান আল্লাহর জন্য দান করছি। সেই বাগানটি ছিল মদিনার সবচেয়ে সুন্দর খেজুর বাগানের একটি। সেখানে শত শত খেজুর গাছ, কূপ এবং ফলের সমৃদ্ধ ভাণ্ডার ছিল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বাগানের দিকে গেলেন। সেখানে ছিলেন তার স্ত্রী ও সন্তানরা। তিনি উচ্চ স্বরে বললেন, হে আমার পরিবার, আমি এই বাগান আল্লাহর জন্য দান করেছি, তোমরা এখান থেকে বের হয়ে যাও। তার স্ত্রী বিন্দু মাত্র দ্বিধা না করে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডাকে সাড়া দিয়ে তুমি যা করেছ সেটাই শ্রেষ্ঠ কাজ। এভাবেই পুরো পরিবার খুশি মনে আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় সম্পদ কুরবানি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, আবু দাহদাহ, কত ফলবান খেজুর গাছ তোমার জন্য জান্নাতে রোপণ করা হলো। ভাবুন, দুনিয়ার একটি বাগান তিনি দান করলেন, আর তার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে অসংখ্য বাগান দান করলেন। এই ঘটনায় আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হয় সবচেয়ে প্রিয় জিনিস। আল্লাহর রাস্তায় কিছু দিলে তা কখনোই নষ্ট হয় না, বরং আখিরাতে বহুগুণে প্রতিদান মেলে। দান কেবল ধনীদের কাজ নয়, যে আল্লাহর প্রতি আস্থা রাখে তার পক্ষেই বড় কুরবানি দেওয়া সম্ভব। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এর এই মহান দান চিরকাল মুসলমানদের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর প্রতি দান করার, হয়তো সেটাই হবে আমাদের জান্নাতের চাবি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করুন। ইসলামিক অনুপ্রেরণামূলক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খায়ের।